আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আজকে আপনাদের সামনে আরও একটি প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি। তো এক ভাই প্রশ্ন করেছেন, জীবদ্দশায় সন্তানদের মাঝে সম্পত্তি বন্টন করার বিধান ও পদ্ধতি কি? এর উত্তর হচ্ছে, ইসলামী শরীয়তে প্রত্যেক ব্যক্তি তার মালিকানাধীন সম্পত্তির ব্যক্তিগত মালিক। এতে তার সন্তানদের কোনো অধিকার বা মালিকানা নেই। তবুও যদি কেউ তার জীবদ্দশায় তার সন্তানদের মাঝে তার সম্মতি এবং তার ইচ্ছায় সম্পদ বন্টন করতে চায়, তাহলে তাকে মিরাজ বলা হবে না, বরং ইসলামী শরীয়তে তাকে গিফট, হেবা কিংবা দান বলে গণ্য করা হবে। কেউ যদি তার জীবদ্দশায় তার সন্তানদের মাঝে সম্পত্তি বন্টন করতে চায়, তাহলে এক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সন্তানদেরকে সমানভাবে দেওয়ার হুকুম দিয়েছেন। এখানে নারী এবং পুরুষকে আলাদাভাবে দেখা হবে না, সকলে সমানভাবে ভাগ পাবে। যেমনটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াদিলু বাইনা আওলাদিকুম, অর্থাৎ তোমরা তোমাদের সন্তানদের মাঝে সমতা বজায় রাখো। তাই কেউ যদি তার সন্তানদেরকে তার জীবদ্দশায় সম্পদ বন্টন করার ক্ষেত্রে কম দেয় কিংবা কাউকে না দেয়, তাহলে সে গুনাহগার হবে। এক্ষেত্রে আল্লাহর দরবারে তাকে পাকড়াও করা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এমন কাজ থেকে হেফাজত করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।